ইসলামী আন্দোলনের নেতারা, বিশেষ করে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্য নেতারা, তাদের বক্তৃতার একটা অংশ থাকবেই বিএনপিকে লক্ষ্য করে আক্রমণ করা, যেটা একসময় শেখ হাসিনা বা আওয়ামী লীগ করতো। বক্তৃতা মানেই তার একটা বড় অংশ জুড়ে থাকবে হচ্ছে বিএনপি, তারেক রহমান, বেগম খালেদা জিয়া। একেবারে হুবহু সেই পলিসি। ভাবখানা এরকম যে এখন ক্ষমতায় আছে বিএনপি, সুতরাং বিএনপিকে টার্গেট করে বক্তব্য দেয়া। তো বিএনপি এখনো ক্ষমতায় না আসতেই যে পরিমাণ প্রতিরোধের মুখে পড়ছে বা বিরোধিতার মুখে, এটা নজিরবিহীন। অথচ এখন সবাই কিন্তু সরকার নির্বাচন দেবে, সবাই নির্বাচন মাঠে লড়াই করবে, কিন্তু সেই নির্বাচনের তো একদম সুনির্দিষ্ট তারিখও হয়নি, চূড়ান্ত তফসিল হয়নি, একটা সময়সীমা পাওয়া গেছে। তার আগেই, শুধু এখন না, আমি যখন কথা বলছি তারও 1 মাস 2 মাস আগে থেকে চিন্তা করেন চরমোনাই পীর এদের বক্তব্য। জামাত একটু রেখে ঢেকে কৌশলে সমালোচনা করে, তার একটা রাজনৈতিক সাংস্কৃতিক একটা মান আছে, কিন্তু এরা একদম সরাসরি বলে